আজ হুমায়ুন আহমেদের ছেলে নুহাশ হুমায়ুনের পেট কাটা সহ সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড ওয়াক্তের এক্সপ্লেইন করতে যাচ্ছি। মানুষ পাপ করলে তার শাস্তি আল্লাহ পরকালে দিবেন। মানুষ অনেক সময় এমন জঘন্য পাপ করে বসে যার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। ওয়াক্তে এপিসোডে এমন এক কাহিনী আমরা দেখতে যাচ্ছি। 5 বন্ধু হঠাৎ এমন জঘন্য পাপ করে বসে যার শাস্তি তারা নামাজের 5 ওয়াক্তে পেতে শুরু করে। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কী শাস্তি নেমে এসেছিল জানতে এক্সপ্লেইনটি উপভোগ করুন। 4 বন্ধু টং দোকানে বসে চা খাচ্ছে। ওই সময় আলতাফ নামে এক যুবক একজন সুন্দরী তরুণীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন পাশে বসা কাউসার আলতাফকে খোঁচা দিয়ে বলে, সুন্দর আছে মামা। তখন জাহাঙ্গীর বলে উঠে, মেয়েটি ছোট। আবার অন্যদিক থেকে জসিম বলে উঠে, আলতাফের আবার কচি না হলে জমে না। বন্ধুদের এমন কথা শুনে আলতাফ বিরক্ত হয়ে বলে, একটু তাকালাম, কি এমন দোষ করে ফেলেছি? তোরা যার যেমন ইচ্ছা বলে যাচ্ছিস। তখন জাহাঙ্গীর বলে, তুই কোনো দোষ করিস নাই, তবে এখন করতে যাবি। ওই সময় বন্ধুদের আড্ডায় রাজু নামে এক বন্ধু এসে টেবিলের নিচ দিয়ে সবাইকে এক বান্ডেল করে টাকা দেয়। টাকাগুলো কেন দিয়েছে তা একটু পর জানতে পারবো। একটু পর সবাই মুখোশ পরে লাঠিসোঁটা হাতে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেয়। তখন জসিম বলে, আমরা ওখানে গিয়ে কি করব? আমরা কি শুধু তাদের বোঝাবো? বন্ধুর এমন বোকা প্রশ্ন শুনে কাউসার হেসে বলে, বলদ, হাতে লাঠি নিয়ে কি আমরা মানুষকে বোঝাতে যাচ্ছি? ওই সময় রাজু বলে উঠে, আজকে তাদের বুঝিয়ে দিব এই এলাকার বাফকেরা। এরপর তারা বিরোধী গ্রুপের অফিসে ঢুকে সবকিছু ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়ে নিশ্চিন্তে চলে আসে। এইদিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, অফিসে লাগিয়ে দিয়ে আগুন আশেপাশে ছড়িয়ে পড়েছে এবং ওই আগুনে অনেক মানুষ মারা গিয়েছে। মুহূর্তের মধ্যে খবরটি দেশের মূল খবরে পরিণত হয়। কিন্তু এই নিয়ে 5 বন্ধুর মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না। তারা নিশ্চিন্ত মনে তাদের সময় কাটাচ্ছিল। এইদিকে আলতাফ নিশ্চিন্তে তার রুমে সাউন্ড বক্সে গান শুনতেছে এবং মোবাইলে স্ক্রলিং করতেছে। তখন রাজু এসে আলতাফকে বলে, এখন ফজরের আজান দিবে, গান বন্ধ কর। আলতাফ গান বন্ধ করে আবার মোবাইলে স্ক্রলিং করতে শুরু করলে হঠাৎ তার মনে হয় দরজার বাইরে দেওয়ালের আড়ালে কেউ লুকিয়ে আছে। আলতাফ বলে উঠে, রাজু মজা নিস না, আমার ভয় লাগতেছে। তখন দেয়ালের আড়াল থেকে চুল এলোমেলো অবস্থায় একটি মেয়ের উদয় হয়। এই দৃশ্য দেখে আলতাফের কলেজের পানি শুকিয়ে যায়। তখন মেয়েটি রুমে ঢুকে মুখের উপর থেকে চুল সরালে আলতাফ বুঝতে পারে এই সেই টং দোকানে পছন্দ হওয়া মেয়েটি। তখন আলতাফ মেয়েটিকে খাটের উপর এসে বসতে বলে, কিন্তু মেয়েটি অপলক দৃষ্টিতে আলতাফের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সে আলতাফের কোনো কথা বুঝতে পারছিল না। মেয়েটির এই অবস্থা দেখে আলতাফ খাট থেকে নেমে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার বাসা কেমনে চিনছ? নিশ্চয় আমাকে ফলো করেছ, আমাকে পছন্দ হই বুঝি? কিন্তু মেয়েটি আলতাফের কোনো কথার জবাব দিচ্ছিল না। তখন আলতাফ মেয়েটির কাছে এসে আলতো করে মেয়েটির 2 ঠোঁট স্পর্শ করে, আর তখনই রুমের লাইট ধফ করে নিভে যায়। আলতাফের রুমের লাইট নিভে গেলে রাজু দৌড়ে আলতাফের রুমে আসলে বিভৎস এক দৃশ্যের সম্মুখীন হয়। তখন রাজু অন্য রুম থেকে কাউসার ও জসিমকে আলতাফের রুমে ডেকে আনলে আমরা দেখতে পাই আলতাফ সকেটের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে এবং তার সারা শরীর পুড়ে কয়লা হয়ে গিয়েছে। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই পুলিশ রাজুকে জিজ্ঞাসাবাদ করছে। রাজু বলে, ফজরের আজানের সময় হঠাৎ আলতাফের রুমের লাইট নিভে যায়। এরপর তাকে আমরা পুড়ে যাওয়ার মৃত লাশ হিসেবে শনাক্ত করি। অন্যদিকে কাউসার জসিমকে বলে, আমার মনে হয় রাজু আলতাফকে হত্যা করে তার টাকা ছিনিয়ে নিয়েছে। ওই সময় রাজু ওখানে আসলে কাউসার রাজুকে বলে, আলতাফের ভাগের টাকা সে নিয়েছে কিনা। রাজু বলে, তার টাকা আমি নিতে যাব কেন? তখন পুলিশ এসে তাদেরকে আলতাফের আত্মহত্যার কারণ জিজ্ঞেস করলে তারা বলে, আমরা গতকাল রাতে একসাথে ছিলাম, এরপর কি হয়েছে আমরা জানি না। এইদিকে দেখা যায় আলতাফের আরেক বন্ধু জাহাঙ্গীর তার মায়ের সাথে বসে ভাত খাচ্ছিল। ওই সময় টিভির নিউজে সাংবাদিক বলছিল, গতকাল রাতে দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে এবং একজন অপরিচিত মেয়ে সহ বেশ কয়েকজন মারা গিয়েছে। তখন জাহাঙ্গীর তার মাকে বলে, আম্মা, আমার এক বন্ধু আত্মহত্যা করেছে। আমরা গতকাল রাতে একটি জঘন্য অপরাধ করেছি, এই জন্য কি সে এমন করেছে? এটা কি আমাদের পাপের শাস্তি? তখন জাহাঙ্গীরের মা বলে, শুন বাজান, আল্লাহ আমাদের পাপের শাস্তি পরকালের জন্য রেখেছে। তবে মানুষ অনেক সময় এমন জঘন্য পাপ করে বসে যার শাস্তি আল্লাহ এই দুনিয়াতে দিয়ে দেয়। ওই সময় কাউসার জাহাঙ্গীরকে ফোন করলে সে বলে, মায়ের সাথে ভাত খাচ্ছি, পরে কথা হবে। এই কথা শোনার পর কাউসার, রাজু ও জসিম অবাক হয়ে যায়, কারণ জাহাঙ্গীরের মা কিছুদিন আগে মারা গিয়েছে। দৃশ্য আবার জাহাঙ্গীরের বাসায় আসলে আমরা দেখি জাহাঙ্গীরের পাশে তার মৃত মা ভয়ঙ্কর চেহারা নিয়ে বসে আছে, আর জাহাঙ্গীরের প্লেটে ভাতের বদলে পাথর ও ভাঙা গাছ। তার মৃত মা জোর করে জাহাঙ্গীরের মুখে পাথর ও ভাঙা গাছে ঢুকিয়ে দেয়, যার কারণে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
জাহাঙ্গীর ফোন রিসিভ করতেছে না, এই জন্য রাজুরা দৌড়ে তার বাসায় আসলে জাহাঙ্গীরকে তারা মৃত অবস্থায় আবিষ্কার করে। তখন রাজুরা জাহাঙ্গীরের বাসায় কোনো কিছু না ছুঁয়ে বাসা থেকে বের হয়ে যায়, কারণ পুলিশ যদি জানতে পারে রাজুরা জাহাঙ্গীরের বাসায় এসেছিল তাহলে তার মৃত্যুর জন্য রাজুদের সন্দেহ করবে। রাজুরা বাসায় আসলে বুঝতে পারে তাদের পাপের কারণে নামাজের 2 ওয়াক্তে তাদের 2জন বন্ধু মারা গিয়েছে। এখন আসরের ওয়াক্তে আরেকজন বন্ধু মারা যাবে। ওই সময় রাজু ও কাউসার অফিসে আগুন দেওয়ার বিষয়টি নিয়ে ঝগড়া করতেছিল। তখন জসিম ছাদের কিনারায় চলে আসে এবং লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। বিষয়টি লক্ষ্য করে রাজু জসিমকে বলে, বন্ধু আত্মহত্যা করিস না, এটা মহাপাপ। জসিম বলে, আমরা অলরেডি মহাপাপ করে ফেলেছি। ওই সময় আসরের আজানের ধ্বনি ভেসে আসলে জসিম ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। রাজু ও কাউসার বুঝতে পারে নামাজের 3 ওয়াক্তে তাদের 3জন বন্ধু মারা গিয়েছে, বাকি 2 ওয়াক্তে তাদের 2জনের মৃত্যু আসন্ন। কাউসার রাজুকে বলে, আমার পরিচিত এক হুজুর আছে, তার কাছে গিয়ে সব খুলে বললে আমরা হয়তো বেঁচে যেতে পারি। তখন তারা কোনো কিছু না ভেবে ওই পরিচিত হুজুরের কাছে চলে আসে এবং তার কাছে সব কিছু খুলে বলে। হুজুর তাদের কথা শুনে বলে, তোমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা এবং পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে সারেন্ডার করা। পুলিশের কাছে সারেন্ডার করতে রাজু ফোন বের করে কল দেয়। তখন কাউসার রাজুর ফোনটি কেড়ে নিয়ে হুজুরের উপর রাগান্বিত হয়ে বলে, আমি জানি আজানের সময় শয়তান পালায়, আর এইদিকে আজানের সময় আমরা মারা যাচ্ছি। একজন খাঁটি মুসলমান হওয়ার পরও আমাদের সাথে এমন হচ্ছে কেন? তখন হুজুর রাগান্বিত হয়ে বলে, তোমরা খাঁটি মুসলমান, তোমরা মুসলমান না, তোমরা মানুষরূপী শয়তান। এটা বলে আচমকা হুজুর কাউসারের হাত কামড়ে ধরে। কাউসার আপ্রাণ চেষ্টা করে তার হাত ছাড়িয়ে নিতে, কিন্তু আমরা দেখি হুজুর কাউসারের হাত কামড়ে ধরেনি, সে নিজে তার হাত কামড়ে ধরেছে। রাজু ও হুজুর মিলে কাউসারের কামড় থেকে তার নিজের হাতটি ছাড়িয়ে নেয়। তখন সে দৌড়ে বাইক নিয়ে পালাতে চায়। সে বাইকে উঠে হেলমেট পরতে হেলমেটটি মাথার দিকে আনে। কাউসার দেখতেছে তার হাতে হেলমেট, কিন্তু ওটা ছিল ভয়ঙ্কর লোহা কাটার মেশিন। কাউসার চলন্ত মেশিনটি মাথার কাছে আনলে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায় এবং ওই সময় মাগরিবের আজানের ধ্বনি রাজু শুনতে পায়। এরকম বিভৎস দৃশ্য দেখে রাজু ভয়ে দৌড়াতে শুরু করে। সে বুঝতে পারে এশারের আজানের সময় তার মৃত্যু ঘনিয়ে আসতেছে। তার পরিচিত সঞ্জয় নামে এক স্টুডিওর মালিককে ফোন করে এক রাতের জন্য সাউন্ড প্রুফ স্টুডিও ভাড়া করে। রাজু স্টুডিওতে এসে সঞ্জয় সহ ভাড়া করা স্টুডিওতে ঢুকে পড়ে এবং রাজু সঞ্জয়কে জিজ্ঞেস করে এখানে আজানের ধ্বনি আসবে কিনা। সঞ্জয় গর্ব করে বলে, বাহিরের বোমা বিস্ফোরণ হলো সামান্যতম শব্দ এখানে আসবে না। এটা শুনে রাজু খুশি হয়, কারণ আজানের ধ্বনি স্টুডিওতে প্রবেশ করতে না পারলে সে বেঁচে যাবে। তখন স্টুডিওতে এক ছোট্ট ছেলে এসে রাজুকে জিজ্ঞেস করে, আঙ্কেল চা খাবেন? রাজু চমকে উঠে ছেলেটির দিকে ফিরে তার পরিচয় জানতে চায়। তখন সঞ্জয় বলে, আরে রাজু তুমি এমন করছো কেন? ও ছোট, আমাদের স্টুডিওতে কাজ করে। তখন রাজু ছেলেটিকে স্টুডিও থেকে বের হতে মানা করে। সঞ্জয় রাজুর এমন ব্যবহারের কারণ জানতে চায়। ওই সময় হঠাৎ স্টুডিওর ভিতরে ছেলেটির সারা শরীরে কাঁপুনি শুরু হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সঞ্জয় ছেলেটিকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে রাজু পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকে। সঞ্জয়কে কিছুতেই রুম থেকে বের হতে দেয় না রাজু। এক সময় ছেলেটি নিস্তেজ হয়ে পড়ে এবং সঞ্জয় মনে করে ছেলেটি মারা গিয়েছে। ওই সময় ছেলেটি আচমকা আজান দিতে শুরু করে। আজানের ধ্বনি শুনে ভয়ে রাজু পিছাতে থাকে। যখন সে স্টুডিওর দেওয়ালের কাছে আসে তখন দেয়াল থেকে 2টি ভয়ানক হাত বেরিয়ে এসে রাজুর গলা টিপে ধরে। রাজু অনেক চেষ্টা করে ওই হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। তখন রাজু দেখতে পায় দেয়াল ছিঁড়ে তার 4 বন্ধু বেরিয়ে এসে তাকে মারতে শুরু করে, কিন্তু আমরা স্টুডিওর বাহির থেকে দেখি রাজুকে কেউ মারছে না। সে নিজেই নিজের মাথায় স্টুডিওর টেবিলে আঘাত করছে এবং একসময় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়। আর দ্বিতীয় সিরিজের প্রথম এপিসোডের কাহিনী এখানেই সমাপ্ত হয়। আমরা দৈনন্দিন জীবনে কত ধরনের পাপ করে থাকি। পাপের শাস্তি যদি আল্লাহ দুনিয়াতে আমাদের দিত, আমাদের কি অবস্থা হতো? আমরা কোনোদিন ভেবে দেখেছি কি মৃত্যু অবধারিত, এর থেকে পালানোর কোনো সুযোগ নেই? এই কনসেপ্টের উপর এই এপিসোডটি নির্মিত হয়েছে। ওয়াক্তা এপিসোডের কাহিনী আমার ভীষণ ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সুন্দর কমেন্ট ও লাইক আমাকে বাকি এপিসোডগুলোর এক্সপ্লেন করতে মোটিভেশন যোগাবে। এই সিরিজের বাকি এপিসোডগুলোর এক্সপ্লেন সবার আগে উপভোগ করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।